2018 রিলিজ পাওয়ার পরে থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছে Xiaomi Redmi 5। আজকে আমরা রিভিউ করব Redmi 5 এবং দেখব আসলে কতটুকু পারফেক্ট এই ফোনটি 2018 এর জন্য। এবং ফুল রিভিউটি দেখতে থাকুন ইন্ট্রোটির পরেই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। আমাদের কাছে রিভিউর জন্য আছে Redmi 5 এর 2GB মডেলটি। এটি অফিসিয়ালি 13,990 টাকায় এবং আনঅফিসিয়ালি 11,990 টাকায় পাওয়া যায়। প্রথমেই কথা বলবো বিল কোয়ালিটি এবং ওভারভিউ নিয়ে। Redmi 5 ফোনটি হাতে নেওয়ার সাথে সাথে 2018 একটি ভাইব পাবেন। এর কারণ হচ্ছে 18:9 অ্যাসপেক্ট রেশিও এর ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা। এটি একটি স্মল ফুটপ্রিন্টেও 5.7 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করতে সম্ভব হয়েছে। Redmi 5 এ ফুল মেটাল বডি ফিনিশিং দেওয়া হয়েছে এবং মোটামুটি ডিউরেবল, বাট একটি ব্যাক কভার ইউজ করা ভালো সুরক্ষার খাতিরে এবং ফ্রন্টে গ্লাস প্রোটেক্টর। এই ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং লেফট সাইডে দিয়েছে হাইব্রিড সিম ট্রে, এবং এর ওপরের সাইডে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার, এবং ফোনের নিচের সাইডে আছে স্পিকার এবং USB 2.0 এবং প্রাইমারি মাইক্রোফোন এবং বিলুপ্ত প্রায় 3.5mm অডিও জ্যাক। এর সামনের দিকে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, বাট প্রথম দেখাতেই মনে হবে সামনে যেন ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এর সেন্সরগুলোর কারণে, বাট 13,000 টাকার ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ আসলেই ভাববার বিষয়। এবং এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের f2.2 ক্যামেরা, এবং এর নিচে রয়েছে LED ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট হিটার, এবং এর ঠিক নিচের দিকেই রয়েছে মি ব্র্যান্ডিং। 18:9 অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করার কারণে 5.7 ইঞ্চের ডিসপ্লে সহ একটি বড় ফোন হওয়া সত্ত্বেও এক হাতে বা ওয়ান হ্যান্ড ইউজ খুব ভালো ছিল। আমি খুব সহজে এক হাতে ফোনটি গ্রিপ করতে পারছিলাম, যার কারণে ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, এবং খুব সহজেই এক হাতে ফোনটি ইউজ করতে পারছিলাম, যা এই ফোনটি ব্যবহার করার এক্সপিরিয়েন্সকে একটি অন্য মাত্রা দিয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিও এর 5.7 ইঞ্চ IPS ডিসপ্লে, যার PPI 282 এবং রেজুলেশন 720x1440 পিক্সেল, এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 75.9% এবং প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। 18:2 অ্যাসপেক্ট রেশিও হওয়ার কারণে সকল ধরনের মিডিয়া কন্টেন্টগুলো দেখতে পুরাই জোস লাগে, কিন্তু 7.5 ইঞ্চ ডিসপ্লে বা এত বড় একটি ডিসপ্লেতে ফুল HD রেজুলেশন ব্যবহার না করায় শার্পনেসে অনেক ঘাটতি ছিল, কিন্তু কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেলের এক্সপিরিয়েন্স ছিল সুন্দর। বাট সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করতে গেলে একটু অসুবিধায় পড়তে পারেন, কারণ এর পর্যাপ্ত পরিমাণ ব্রাইটনেসের অভাব। Redmi 5 ফোনটিতে রান করতেছে Android 7.1.2 Nougat ভার্সন, এবং ব্যবহার করা হয়েছে CPU হিসাবে Snapdragon 450 অক্টা-কোর Cortex A53 1.8 GHz যা ক্লক করা, এবং GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 506। আমাদের ফোনটিতে আছে 2GB RAM এবং 16GB ROM, কিন্তু এটির আরও ভেরিয়েন্ট আছে বাজারে। এছাড়াও এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আরও প্রয়োজনীয় সকল সেন্সর। ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 3300 mAh ব্যাটারি। এবার কথা বলি ফোনের পারফরমেন্স নিয়ে। ডে টু ডে লাইফে সকল ধরনের কাজই আরামসে করতে পারবেন এই ফোনটি দ্বারা, বাট আমাদেরটা 2GB ভার্সন হওয়ায় অনেক সময় ধরে ফেসবুক চালাইলে বা ফেসবুকের সাথে সাথে মেসেঞ্জার চালাইলে ল্যাগ ফেস করতে হয়। বাট এই প্রবলেমটা বাদে আর কোনো প্রবলেমই ফোনে পায় নাই এবং পারফরমেন্স দ্বারা আমরা স্যাটিসফাইড। বাট 3GB RAM অথবা 4GB RAM ভার্সনটি ইউজ করলে আপনারা এগুলো ফেস করবেন না। এবং Redmi 5 খুব সহজেই আপনি মিড গ্রাফিক্সের সকল গেম খেলতে পারবেন আরামসে, এবং এছাড়াও খেলতে পারবেন হাই এন্ড গ্রাফিক্সের গেম, বাট কিছু কিছু গেমে হালকা ল্যাগ ফেস করবেন।
রেডমি 5 এ ব্যবহার করা স্পিকারও ছিল ডিসেন্ট লেভেলের এবং এর ফুল ভলিউমে ডিস্টরশন লক্ষ্য করা যায়নি। আপনাদের জন্য স্যাম্পল অডিও দেওয়া হলো। রেডমি 5 এও পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা একটি খুব ভালো অ্যাডভান্টেজ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি 99% সময় সঠিকভাবে ফিঙ্গারপ্রিন্ট রিড করে আনলক করতে পারে এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটি একদম পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে এর থেকে ভালো পজিশন বা এর থেকে পারফেক্ট পজিশনে ফিঙ্গারপ্রিন্ট হয়তো বা হইতে পারে না, কারণ খুব সহজে আপনি ফোনের ফিঙ্গারপ্রিন্ট রিডারটি না দেখেই ফোনটি আনলক করতে পারবেন এবং এর ফিঙ্গারপ্রিন্ট আনলক স্পিডও ছিল অনেক ফাস্ট এর দামের তুলনায়, যা তুলনামূলক অনেক ভালো। এবার কথা বলবো রেডমি 5 এর ক্যামেরা নিয়ে। রেডমি 5 এর প্রাইমারি ক্যামেরা বা ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের f2.2 1.25 মাইক্রোরেঞ্জ সেন্সর, বাট f2.2 লো লাইট ফটোগ্রাফির জন্য পারফেক্ট নয়। এবং এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা উভয়ই 1080p ভিডিও করতে সক্ষম। এবং আপনাদের সুবিধার্থে আমরা কিছু পিক স্যাম্পল এর পরেই দিয়ে দিব। আশা করি আপনারা জাজ করতে পারবেন যে আসলে এই ক্যামেরাটা কত ভালো অথবা কত খারাপ। সো পিকচার স্যাম্পলগুলো এনজয় করতে থাকুন। Xiaomi ফোনগুলো জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর কম মূল্য এবং এর পাশাপাশি তাদের নিজস্ব ইউআই ব্যবহার করা অসংখ্য ফিচার্স। এখন আমরা কথা বলবো রেডমি 5 এ ব্যবহার করা কিছু বিশেষ এবং প্রয়োজনীয় ফিচার নিয়ে। রেডমি 5 এ দেওয়া হয়েছে জনপ্রিয় টুইন অ্যাপ ফিচার, যার মাধ্যমে আপনি খুব সহজেই একই সাথে দুটি ফেসবুক অ্যাপ, দুটি মেসেঞ্জার অ্যাপ, দুটি সিওসি অ্যাপ অথবা সাপোর্টেড যে কোনো অ্যাপ দুটি করে চালাতে পারবেন। এর ফলে আপনি দুটি অ্যাকাউন্ট বা দুটি ফেসবুক অ্যাকাউন্ট বা দুটি মেসেঞ্জার অ্যাকাউন্ট বা দুটি সিওসি অ্যাকাউন্ট একই সাথে চালাতে পারবেন, যার ফলে আপনাকে প্রত্যেকবার লগ আউট করতে হবে না যদি অন্য কেউ আপনার ফেসবুক অ্যাপ দিয়ে লগ ইন করে বা অথবা আপনি দুটি ফেসবুক অ্যাকাউন্ট অথবা দুটি সিওসি অ্যাকাউন্ট রান করতে চান একসাথে। এছাড়াও রেডমি 5 এ ব্যবহার করা হয়েছে আরও একটি ইউজফুল ফিচারটির নাম অবশ্য আমি একটু ভুলে গিয়েছি, বাট এই ফিচারটির মাধ্যমে আপনি ফোনের স্ক্রিনের লেফট অথবা রাইট সাইড থেকে সোয়াইপ করে কিছু অপশন পাবেন, যেমন হোম স্ক্রিন বাটন, মেনু বাটন, ওয়ান ট্যাপ ফোন লক, এছাড়াও রয়েছে কুইক স্ক্রিনশট বাটন। আর এই ফিচার্সগুলো আপনার ডে টু ডে লাইফকে অনেক ইজি করে দিবে এবং ফোন চালানোর এক্সপিরিয়েন্সকে অনেক নতুন মাত্রা দিবে। এবার কথা বলবো রেডমি 5 এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। রেডমি 5 এ ব্যবহার করা হয়েছে 3300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা দিয়ে আপনি অনায়াসেই হেভি ইউজেজ মানে সারাদিন টুকটাক গেম খেলে, সারাদিন ফেসবুকিং করে এবং মেসেঞ্জার চালিয়ে এবং ডে টু ডে কলগুলো রিসিভ করে আপনি অনায়াসেই সারাদিন কাটিয়ে দিতে পারবেন। আমাদের টেস্ট করা অবস্থায় এর এসওটি ছিল প্রায় 6 ঘন্টার একটু বেশি। ওভারঅল দিক বিবেচনা করে এই বাজেটে এই ফোনটি অনেক ভালো। আমার কাছে জাস্ট এর ক্যামেরাটা এভারেজ লেভেলের মনে হয়েছে এবং ডিসপ্লে রেজুলেশনটা আরেকটু ভালো হলে ভালো হতো, বাট 13,000 টাকার বাজেটে এই ফোনটি আমার এক্সপেকটেশন অনেকটাই পূর্ণ করেছে। সো আপনারা যদি 13-14 টাকার ভিতরে বা আনঅফিসিয়ালি 12,000 টাকার ভিতরে এমন কোনো ফোন খুঁজতেছেন যাতে 18:9 ডিসপ্লে আছে এবং ডে টু ডে লাইফে ভালো পারফরমেন্স পাবেন, তাহলে আপনারা এই ফোনটি কিনেও দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকে আমাদের এই রেডমি 5 এর ফুল রিভিউ। আশা করি রিভিউটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে যাবেন। অবশ্যই ডিসলাইক না দিলে খুব খুশি হব এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভবিষ্যতে কী ধরনের কন্টেন্ট আমাদের থেকে চাচ্ছেন অথবা কোন ফোনের রিভিউ চান। So till then, OC Imagination signing off for today.